হ্যালো গাইস, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আমি ভালো আছি। আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে। আসলে ভিডিওটা দেখতে যতটুকু সুন্দর মনে হয়, ভিডিওটি তৈরি করা আরো অনেক বেশি কঠিন। আজকে আপনাদের একটি এসার ল্যাপটপ সার্ভিস করা দেখাবো। এসার ল্যাপটপটির মডেল হচ্ছে Z18, সিরিজ হচ্ছে ES1-411 সিরিজের ল্যাপটপটি প্রথমে নয় পাওয়া ছিল। আমি মনে করছি যে ল্যাপটপের হয়তো চিপ শট এরকম সিমটম ছিল, যে মনে করছি চিপ শট। তারপর ল্যাপটপটা খুললাম, তারপর মাদারবোর্ডটা হাতে নিয়ে দেখি যে এই যে ফিসগুলা যেখানে কাজ করতেছি সেখানে শর্ট। তারপর এই শর্টটা ভাঙার পর ল্যাপটপটা মোটামুটি এই ফিসটা কমপ্লিট হয়েছে। পরে এই ফিসটা যখন কমপ্লিট করার পর দেখি যে সাইডে আরেকটা দাগ পড়ে গেছে। তো এটা সেই কাজ করার পর যখন ক্লিন করার পর এই যে এখানে যে ডায়োডটা দেখতেছেন, এই ডায়োডটা দেখি পড়ে গেছে। পরে ডায়োডটা উঠালাম, আমার যে ব্যাকআপ বোর্ড আছে ওই বোর্ড থেকে আরেকটা ডায়োড নিলাম, নিয়ে পরে লাগাইছি। মজার বিষয়টা হচ্ছে যে যখন আমি ওই ফেসে কাজ করি, যে ফেসটা একটু আগে আপনাদের যে শর্ট ছিল ওই ফেসে কাজ করছি, তো আমি মনে করছি আর কোথাও সমস্যা নাই। পরে আমি দেখতেছি যে আর কোথাও সমস্যা আছে কিনা। যখন ভালোভাবে চেক করলাম, হঠাৎ করে আমার চোখটা উঠে গেছে। পরে দেখলাম যে না, এখানে সমস্যা আছে। আর এই ডায়োডটা দেখতে হয়তো ভালো দেখা গেছে, কিন্তু আপনার দেখবেন যে টুইজার মাপা নিয়ে আমি যখন পোছা দিয়েছি তখন ডায়োডটা কিন্তু বুঝা গেছে যে না, ডায়োডের প্রবলেম আছে। তখন কি করলাম, আরেকটা সেম বোর্ড না, সেটা হচ্ছে আরেকটা ব্যাকআপ বোর্ড নিলাম। ব্যাকআপ বোর্ড নেওয়ার পরে ওখান থেকে ডায়োডটা খুললাম, খোলার পরে মাপ দিলাম ডায়োডটা আসলে ঠিক আছে কিনা। আসলে পার্টস যখন ঠিক না থাকবে, আপনি মাপ না দিয়ে যখন লাগিয়ে ফেলবেন হয়তো ভাববেন যে ভালো আছে, আসলে সেটা অনেক সময় দেখা গেছে ভালো থাকে না। তারপর আমি ডায়োডটা মাপ দিলাম, মাপ দিয়ে দেখি ডায়োডটা ঠিক আছে। তারপর আমি এখানে লাগাই দিলাম। তো পার্টস গুলো আমাদের অনেক নিখুঁত ভাবে লাগাইতে হয়, এবং বোর্ডে পরিমাণ মতো হিট দিতে হয়, না হলে হয় কি দেখা গেছে বোর্ড অনেক সময় ফুটে যায়, মানে ফিটে যায়। ফুটলে দেখা গেছে তখন পার্টস পুষে একটাও আশেপাশে থাকে না। তো ডাইরেক্টটা লাগানো হলো, লাগানোর পরে বোর্ডটা আমি ভালোভাবে ক্লিন করলাম। মানে অনেক ভালোভাবে ক্লিন করলাম, যাতে এটার মধ্যে যাতে পেস্ট না লাগা থাকে। আর পরে কি করলাম, পরে বোর্ডটা ক্লিন করার পর আমি বোর্ডে পাওয়ার দিলাম। পাওয়ার দেওয়ার পরে দেখলাম যে না, লোড আসছে। লোড আসার পরে তখন আমি সুইচ করার পরে পরে একটু ওয়েট করার পরে দেখলাম ডিসপ্লে আসার তারপর আমি বডিটা নিয়ে পরে বডি দেখি করার পরে মোটামুটি ল্যাপটপে ডিসপ্লে আসছে। তো আসলে এতটুকুই কাজ। আসলে কাজ দেখতে হয়তো, ভিডিওটা দেখতে হয়তো অনেক সহজ, কিন্তু কাজগুলো করতে আসলে অনেক কঠিন। কিন্তু আমার কথা হচ্ছে একটাই, সেটা হচ্ছে যে আপনারা যদি কোথাও যদি কোনো ল্যাপটপ দেখে থাকেন, যদি না হয় তাহলে এগুলা একটা কাজ করতে পারেন, আমার কাছে পাঠাইতে পারেন এবং এই নাম্বারে যোগাযোগ করতে পারেন। আপনারা চাইলে অনলাইন অথবা যে কোনো ল্যাপটপ পাঠাইতে পারেন। লাস্ট চিকিৎসা হিসেবে, লাস্ট স্টেপ ট্রিটমেন্ট হিসেবে আপনারা এই কাজগুলো আমাদের কাছে পাঠাতে পারেন। আমরা সর্বোচ্চ আপনাদের সাপোর্ট দেওয়ার চেষ্টা করব, এবং আমাদের কাছে কাজ করানোর পরে আপনাদের হাতে ল্যাপটপ পাওয়ার পরে minimum 1 সপ্তাহ সার্ভিস ওয়ারেন্টি থাকবে। যদি কোনো প্রবলেম আমরা ফ্রি কাজ করে দেবো। ভিডিওর শেষ পর্যায়ে আমি যে কথাটি বলতে চাই সেটি হচ্ছে, আপনার ল্যাপটপ দেখিয়ে যদি কোথাও যদি না হয়, লাস্টবারের মতো আমার কাছে দেখাইতে পারেন। আমি আপনাদের সর্বোচ্চ সাপোর্ট দেওয়ার চেষ্টা করবো এবং ল্যাপটপটি ঠিক করে দেওয়ার চেষ্টা করবো। সবাই ভালো থাকবেন।